আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাবেয়াস হোম কুক। দেখেই বুঝতে পারছেন আজকে ছোলা ভাজবো এবং কাঁচা ছোলাগুলো কিভাবে সহজে বাসায় ভাজতে পারবেন তাই আজকে সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে থেকে তো এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু 10 টাকার তো দিতে চায় না যে মামারা এগুলো বিক্রি করে। 20 টাকার বললেও অল্প কিছু হাতে ধরিয়ে দেয়, যা খেয়ে মন ভরে না। তাই বাসায় কীভাবে সহজেই বানানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সঙ্গেই থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। কিছু কাঁচা ছোলা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলো সবাই চেনেন আশা করি। তাতে আমরা কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমরা সবগুলো বুটে লবণ এবং পানি মাখিয়ে নিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না। সবগুলো মিক্সড করে 10 মিনিট রাখতে পারেন, চাইলে সাথে সাথেও ভেজে নেওয়া যায়। একটি কড়াইতে আমি কিছু লবণ নিয়ে নিয়েছি, এগুলো সাদা লবণই ছিল। সাদা লবণগুলো আমরা ভেজে নিয়েছি, ভাজলেই এই কালারটা চেঞ্জ হয়ে যায় লবণের। লবণটা যখন গরম হয়ে যাবে তখন ভেজা ছোলাগুলো আমরা লবণে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। ছোলাগুলো ভেজা থাকার কারণে লবণগুলো কিন্তু প্রত্যেকটা লেগে যাবে ছোলার সাথে, কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে গেলে আবার লবণগুলো ছেড়ে দিবে ছোলা থেকে। সো দেখতেই পাচ্ছেন আমরা অনবরত নেড়ে নিচ্ছি এবং কিছু সময় যাওয়ার পর যখন ছোলাগুলো গরম হয়ে যাবে লবণের তাপে, ছোলাগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন এগুলো ফোটা স্টার্ট করে দিয়েছে। তখন একদম সাউন্ডগুলো অনেক সুন্দর হয় এবং প্রত্যেকটাই অনবরত নাড়তে হবে, তাহলেই ফুটবে বেশি। আমার মা এগুলো প্রায়ই করে থাকে, কারণ আমিও এগুলো পছন্দ করি। আমার মা যখন এগুলো ভাজে আমিও তার এই ভাজা বুটের মধ্যে ভাগ বসাই। আমার মা প্রায়ই এগুলো করে দেয়, কারণ আমার এগুলো খুবই ভালো লাগে খেতে। সো দেখতেই পাচ্ছেন এগুলো যখন ভাজা হয়ে যাবে, একটি ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিব। এগুলোতে ঢেলে চালনিটা ঝাড়াক্কা দিয়ে লবণগুলো ফেলে দিব, তাহলে দেখতে পাচ্ছেন লবণ থেকে এগুলো আলাদা হয়ে যাবে। এবং এই ফুটন্ত বুটগুলো অনেক গরম থাকে, কিছুক্ষণ পর ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যায় এবং খেতে খুবই দারুণ। এগুলো আর বাইরে থেকে কেনার দরকার কি, বাসায় তো সহজে বানানো যায়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।